গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা গাঢ় লাল টুকটুকে রসালো লিচু। অতিরিক্ত ভারে মাটির কাছাকাছি নুয়ে পড়ছে লিচুর ডাল। এমন নজরকাড়া লিচুর সমারোহ চোখে পড়বে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। গ্রামের নামের সাথে মিল রেখেই লিচুর নামও মঙ্গলবাড়িয়া রাখা হয়েছে। টকটকে লাল, রসালো, ছোট বীজ আর খেতে সুস্বাদু হওয়ায় এই লিচুর কদর রয়েছে দেশ জুড়ে। এই গ্রামের কয়েকশো পরিবার লিচু চাষের সঙ্গে জড়িত। মঙ্গলবাড়িয়া ছাড়াও কুমারপুর, নারান্দি ও হোসেন্দি এলাকায় ছড়িয়ে পড়েছে এই জাতের লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় বাজারে দামও মিলছে ভালোই। প্রকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকা শতে বিক্রি হচ্ছে লিচু। আমার প্রায় ৮০-৯০টা গাছ কিনা আছে, ৯ থেকে ১০ লক্ষ টাকা লিচু কিনা আছে। আশা করতেছি যে ১৮ থেকে ২০ লক্ষ টাকা ইনভেস্ট বেনিফিট হবে। লিচুর ফলন মোটামুটি ভালো হয়েছে। এখন বিক্রি করার শেষে আলহামদুলিল্লাহ বোঝা যাবে কেমন টাকা আসে। লিচুর বিশেষত্ব যেটা আমি শুনছি এবং খেয়ে দেখছি যে লিচুর বিচিটা ছোটো হয় এবং লিচুটা খাইতে খুব সুস্বাদু এবং রসে ভরপুর। আমার মনের মধ্যে একটা তৃপ্তি থাকে যে আমি একটা সরাসরি বাগান থেকে নিতেছি, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। মঙ্গলবাড়ি লিচুগুলো খুবই ভালো এবং সেগুলোর সাইজও বড় থাকে, ভালো থাকে এবং সুমিষ্ট হয়। লিচু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবার মঙ্গলবাড়িয়া থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছে কৃষি অফিস। এই বছরে আমাদের আবহাওয়া চমৎকার ছিল, এর ফলে লিচুর উৎপাদন অন্যান্য বছরের চেয়ে ভালো হয়েছে। এর ফলে আমাদের যারা ভোক্তা আছেন তারা খুব কম দামে অন্যান্য বছরের চাইতে তারা লিচু পাবেন। এই এলাকার কৃষকদেরকে নিয়ে আমরা সবসময় উঠান বৈঠকের মাধ্যমে আমাদের প্রযুক্তি সম্প্রসারণ করি। তারা লিচু চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করবে এটা আমরা লিফলেট আকারে প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দিই। এর ফলে কৃষকদের কাছে একটা পরিষ্কার গাইডলাইন থাকে, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কী ধরনের স্প্রে করবে। ক্লাস্টার আকারে কিছু কর্মকর্তাকে আমরা সেখানে ডিপ্লয় করে দিই, যেন তারা তাদের কৃষকদের সাথে সরাসরি কমিউনিকেট করে লিচু চাষের আধুনিক বিষয়গুলো বলতে পারেন। প্রায় ২০০ বছর আগে এই গ্রামের এক ব্যক্তি চীন থেকে একটি লিচুর চারা এনে রোপণ করেন। বেশি ফলন, রসে টসটসে ও ছোট বীজের কারণে সুস্বাদু এই লিচুর চারা দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িসহ আশেপাশের অঞ্চলে। বর্তমানে গ্রামটিতে ৭,০০০-এরও বেশি লিচু গাছ রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।